ভোটের সময় তো ঠিকঠাকভাবে ভোটটা শুধু এসে চায়, জলের কোনো ব্যবস্থা নেই, ভোটটা দাও। ভোটের বাদ্যি দোরগড়ায় হাজির জনপ্রতিনিধিরা। মুহূর্তেই নাকি দূর করে দেন গ্রামবাসীদের অভাব, শোনেন জ্বালা যন্ত্রণার কথাও। কিন্তু ভোট মিটতেই নাকি বন্ধ হয়ে যায় কল থেকে জল পড়া, এমনকি মেরামত করা রাস্তাও নাকি ফিরে যায় নিজের বেহাল হালে। একথা আমরা বলছি না, বলছেন দক্ষিণ 24 পরগনার গোসাবার আরামপুর গ্রামের বাসিন্দারা। আরামপুর গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন। কল আছে, জল নেই। বহু দূরে পানীয় জল আনতে যেতে হচ্ছে গ্রামবাসীদের। আমাদের লাইনে বসে থাকতে হয় জলের জন্য, সংসারে কাজ করতে হয়, তার মধ্যে আবার এসে জলের লাইন দিতে হয়। টাইম মতন জলটা পাই না। আমার বাড়ি সেই বাজার কাছ থেকে কোনোদিন এখানে জল পাই, কোনোদিন বাড়ি জল পাই না। কি জল আমরা ব্যবহার করছি, ওই জল ফিল্টার করে দিচ্ছে, তাই আমরা খাচ্ছি। অভিযোগ, বহুবার কড়া নেড়েছেন প্রশাসনের দরজায়, কিন্তু সাড়া মেলেনি। শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি, তীব্র গরম পড়ার আগে দ্রুত সমস্যার সমাধান করুক সরকার। হ্যাঁ, সবাইকে বলেছে আসবে, জল আসবে। একটা কলে জল দিতে পারছে না, তা ওই কলে জল দেবে কেরাম করে? এ তো ভরসাই পাচ্ছি না। কাজ চলছে, দ্রুত জল সমস্যার সমাধান হবে বলে ফের আশ্বাসের সুর শোনা গেল তৃণমূল নেতার গলায়। জল বাড়ি বাড়ি পৌঁছায় তার ব্যবস্থা কিন্তু করেছে। নদীর নিচ থেকে পাইপ লাইনের মাধ্যমে গোসবা ব্লকের বিভিন্ন প্রান্তে জল পৌঁছে যাবে, তার জন্য কাজ চলছে। পিএইচই দপ্তরের আপনারা দেখেছেন প্রত্যেক বুধে বুধে গোসবা ব্লকের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু জলের যে সমস্যা, সেই সমস্যাটা মিটে যাবে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, ফের হাজারো প্রতিশ্রুতির ভারে বহরে ক্ষমতায় আসীন হবেন জনপ্রতিনিধিরা। কিন্তু আদৌ মানুষ ন্যূনতম সমস্যাগুলো থেকে মুক্তি পাবে? একাধিক প্রশ্ন তুলে ক্ষুব্ধ আমজনতা। দক্ষিণ 24 পরগনা গোসবা থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।